ওয়েলকাম মাই চ্যানেল, সবাইকে ওয়েলকাম। এর আগের আমি সময় দূরত্ব চ্যাপ্টার থেকে 21 অব্দি অঙ্কগুলো করেছি। আজকে 22 নাম্বার থেকে শুরু হবে, সুবির দাস স্যারের বই থেকে। ঠিক আছে, 22 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। দেখো 22 নম্বর বলেছে, স্বাভাবিক বেগে 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে আমাকে কি করতে হবে? দেখো লেখা আছে, কত লেখা আছে? 4/5। কত লেখা আছে? 4/5 লেখা আছে। যদি এই ধরনের অঙ্ক থাকে এবং বলেছে 20 মিনিট দেরি হয়, কত মিনিট দেরি হয়? 20 মিনিট। যদি এই ধরনের অঙ্ক থাকে ডাইরেক্ট কি করব? 20 আর এই 4 গুণ করে দেবো। 4 × 80 হবে। কত হবে? কিন্তু এটা মিনিটে বের হলো, তো এটা ঘন্টায় কনভার্ট করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে যদি ক্যালকুলেশন করি 0 0 তো কাটা যায়, তাই না? তো দেখে দাও কত হচ্ছে? 1/1/3 হবে। দেখো কাটাকাটি করে, তাহলে 1/1/3 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর 23 নম্বর বলেছে, স্বাভাবিক বেগের 3/4 বেগে চললে এক ব্যক্তির একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় বেশি লাগে। ঠিক আছে, তারপর বলেছে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে। কি বলেছে এবার? 3/4 বেগে চললে 3/4 বেগে চললে 2 ঘন্টা সময় বেশি লাগে। তো আমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আগেরটা কি বললাম? উপরেটা নিচেটা গুণ করে দেবো, উত্তর হয়ে যাবে 3 আর 2, 3 দোকানে 6। এবার তোমরা বলতে পারো যে এটা কিভাবে আসছে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি কিভাবে আসছে বলা হয়, সেক্ষেত্রে আমি একটা আলাদা একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপর 24 নম্বর বলছে, একটি গাড়ি স্বাভাবিক বেগে 7/11 বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে? এর আগেরটা বলেছিল যে, এর আগেরগুলো বলছিল দূরত্ব কত, ঠিক আছে, এবং সময় চেয়েছিল ডাইরেক্ট। ঠিক আছে, কিন্তু এবার চেয়েছি কি? বলেছে যে গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে, মানে কত ঘন্টা সময় এক্সট্রা বেঁচে থাকবে। ঠিক আছে, তাহলে দেখে নাও 7/11 7/11 যদি চলে তাহলে দেখো তো কত ডিফারেন্স থাকলো। 4/11 এখনো বাকি, তাই না? 4/11 বাকি, তার মানে এই 4টাই তোমার সাশ্রয় হচ্ছে এই 11-এর মধ্যে। ঠিক আছে, তাহলে বলছে কোনো 22 ঘন্টায় পৌঁছায়, তাহলে ইনটু 22 করে দেবো, ইনটু 22। তাহলে 11 দোকানে কত হচ্ছে? 22, 4 দোকানে 8, তার মানে 8 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। কত হচ্ছে? অপশন সি। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক। 25 নম্বর বলছে, স্বাভাবিক বেগে 3/4 বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়, তার স্বাভাবিক পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট? আচ্ছা, 3/4, হ্যাঁ, 3/4 বেগে হাঁটছে, 15 মিনিট দেরি। কত মিনিট দেরি? 15 মিনিট দেরি। তাহলে এই ধরনের ক্ষেত্রে কি বললাম? উপরের দুটো গুণ করে দেবো, 3 15 45, তাহলে 45 হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার। কত? তারা বলছে একটি মেল ট্রেন একটি প্যাসেঞ্জারের গতিবেগের অনুপাত হচ্ছে 5:3। মেল ট্রেন প্যাসেঞ্জারের গতিবেগের অনুপাত হচ্ছে 5:3। এবার বলেছে প্যাসেঞ্জার ট্রেনটা 3 ঘন্টায় 90 কিমি গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি যাবে? তাহলে এটা তার কিসের অনুপাত বলে দিয়েছে? স্পিডের অনুপাত, তাই না? স্পিডের অনুপাত বলে দিয়েছে। তাহলে আমার টাইমের অনুপাত করতে গেলে কত হবে? 3:5 হয়ে যাবে টাইমের অনুপাত, তাই না? 3:5 হয়ে যাবে টাইমের অনুপাত। এবার কি হচ্ছে? প্যাসেঞ্জার ট্রেনটা 3 ঘন্টায় 90 যায়। এই যে প্যাসেঞ্জার ট্রেনটা আছে, এটা 3 ঘন্টায় 90 কিমি যায়, তাই না? তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় 30 কিমি যাবে। তার মানে গতিবেগ হয়ে গেল 30, তাই না? 1 ঘন্টায় 30 যাবে। 1 ঘন্টায় যদি 30 যায়, তার মানে দেখো এই 3 এর সঙ্গে এই যে 3 আছে, এই 3 এর সঙ্গে কত গুণ করে 30 হয়েছে দেখো তো? 3 এর সঙ্গে যদি 10 গুণ করি তাহলে 30 হবে, তাই না? এইবার 3 এই যে 3 এর গতিবেগের অনুপাত ছিল, তাহলে 3 যদি গতিবেগের অনুপাত হয়ে যায় কিন্তু 3 না, তারা বলেছে 30, তার মানে 10 গুণ করে 30 হয়েছে। তাহলে এই 5 আছে, এর গতিবেগ সেই অনুপাতে হবে। তাহলে 5 এর সঙ্গে 10 গুণ করলে কত হচ্ছে? 5 × 10 = 50। তার মানে এই যে মেল ট্রেনটি তার গতিবেগের অনুপাত কিন্তু 50। এইবার বলেছে যে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি যাবে? তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 50, তাহলে এই যে 3 ঘন্টা আছে টাইমের অনুপাত, তাহলে 3 ঘন্টায় কত যাবে? 50 × 3 কত হচ্ছে? 150। তাহলে 150 হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার। কোথায় আছে? অপশন ডি। 27 নম্বর বলেছে, এক ব্যক্তি কোন স্থানে 36 কিমি/ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি/ঘন্টা গতিবেগে ফিরে এলে সমগ্র যাতায়াতের গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগ চালিয়ে আমাকে একটা ফর্মুলা 2xy/x + y এটা ইউজ করলে সবচেয়ে তাড়াতাড়ি হয় আমার মনে হয়। ঠিক আছে,
তাহলে এখানে আমি 2 ইনটু x মানে প্রথমে যে গতিবেগটা দিয়ে দিয়েছে কত দিয়েছে 36, 2 ইনটু 36 ইনটু এবার দ্বিতীয় যে গতিবেগটা দিয়েছে 45, 45 লিখে দেবো। এবার বলছে x প্লাস y, তাহলে এটা হচ্ছে x আর এই যে এটা হচ্ছে y, তাহলে 45 আর 36 যোগ করলে হচ্ছে 81। দেখে নাও কত হচ্ছে, এটা 5 9 45 আর এটা হচ্ছে 9 9 81, এটা 4 9 36, 4 5 20, 20 2 করে 40, তাহলে 40 হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যানসার কোথায় আছে? অপশন সি, অপশন সি হয়ে যাবে প্রশ্নের সঠিক। 28 নম্বর বলেছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে প্রথম অংশ 15 কিমি পার ঘন্টা এবং দ্বিতীয় অংশ বাকি অংশ 25 কিমি পার ঘন্টা গতিবেগ গাড়ি চালিয়ে অতিক্রম করে, হ্যাঁ, নিলে যাত্রাপথের গড় গতিবেগ কত? সেম টু সেম, ঠিক আছে, দুটো অংশ, ঠিক আছে, একটা অংশ দিয়ে দুটো ভাগে ভাগ করেছে, তাহলে সেই একই গতিবেগ একই ক্ষেত্রে আমি ইউজ করব কত হবে 2xy বাই x প্লাস y, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে প্রথম বলেছে কত, আগে 2 লিখে নেব, ঠিক আছে, প্রথমে 15 আছে ইনটু কত বলে দিয়েছে 15 ইনটু 25 বাই x প্লাস y, 25 আর 15 যোগ করলে কত হচ্ছে 40 হচ্ছে। দেখো তাহলে আমি কাটাকাটি করি, 5 8 40, 5 5 25, এটা হচ্ছে 4 দোকানে 8 হচ্ছে, ঠিক আছে, তাহলে 5 15 75, 75 বাই 4, তাহলে 4 18 72 এবং থাকছে কত 3 থাকছে, তাহলে 4 7 কে 28, 5, তাই না, 4 5 20, হ্যাঁ 18.75 আছে, কোথায় আছে 18.75, এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি, অপশন বি হয়ে যাবে প্রশ্নের। 29 নম্বর বলেছে এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিবেগে 6 কিমি রাস্তা এবং 3 কিমি পার ঘন্টা গতিবেগে 4 কিমি রাস্তা অতিক্রম করে, সমগ্র যাত্রায় তার গড় গতিবেগ কত? যদি আলাদা আলাদা রাস্তা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা x 2xy বা x প্লাস y এর নেমে করতে পারবো না, এটা আলাদা আলাদা রাস্তা দিয়ে দিয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে কিভাবে করব দেখে নাও। প্রথমে দূরত্ব বাই গতিবেগ, কত বলে দিয়েছে দূরত্ব 6 আর গতিবেগ আছে 4 প্লাস দ্বিতীয়তে বলে দিয়েছে গতিবেগ দূরত্ব কত দিয়েছে 4 আর গতিবেগ আছে 3, ঠিক আছে, বাই 3। এবার কি করব 3 আর 4 এলসিএম করলে কত হচ্ছে 12, এবার 3 4 12, তাহলে 3 6 কত হলো 18 হলো, এবার কত হচ্ছে 3 4 12, 4 4 16 হলো, তাহলে কত হবে 12 আর 8 আর 6 14, 14 4 হাত থেকে 1 3 34, আর একটা কাটাকাটি করলে হচ্ছে তোমার 17 বাই 6, 17 বাই 6 হলো। এবার মোট দূরত্ব ছিল কত? মোট দূরত্ব ছিল আমার 6 কিমি রাস্তা এবং 4 কিমি রাস্তা, এই যে 6 আর 4 যোগ করে কত হচ্ছে দেখে নাও, 6 আর 4 যোগ করে হচ্ছে 10 কিমি রাস্তা ছিল মোট, তাই না। এবার তার গতিবেগ হচ্ছে এটা, তাই না, তাহলে 17 বাই 6, 17 বাই 6, 6টা পাল্টি খেয়ে উপরে চলে যাবে, তাহলে কত হচ্ছে দেখে নাও 6 10 60 হচ্ছে, তাহলে 60 বাই 17, 3 17 51, 3 15 9 বাই 17, 3 15 9 বাই 17 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার কোথায় আছে? অপশন বি, অপশন বি হয়ে যাবে। 30 নম্বর বলেছে এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা গতিবেগে 40 কিমি পথ এবং 12 কিমি পার ঘন্টা গতিবেগে 72 কিমি পথ এবং 15 কিমি পার ঘন্টা গতিবেগে 150 কিমি পথ অতিক্রম করে, সমস্ত যাত্রাপথে তার গড় গতিবেগ কত? ঠিক আছে, তো আগেরটা নিয়মেই করবো, এবার দুটো না এবার তিনটে দিয়ে দিয়েছে 30 নম্বর, ঠিক আছে, তাহলে 40 কিমি পথ আর 10 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে 40 বাই 10 কত হচ্ছে দেখো 4 10 40, তারপরে দ্বিতীয়তে বলে দিয়েছে 12 কিমি পার ঘন্টা কত 72 কিমি পথ, তারপরে 72 বাই 12 কত হচ্ছে 6 12 72, তারপর কি বলেছে, তারপর বলেছে 150 কিমি পথ 15 কিমি পার ঘন্টা, 150 কিমি পথ 15 কিমি পার ঘন্টা, তো কাটাকাটি করলে কত হচ্ছে 10, তাহলে এইগুলো তার বের হলো দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময় বের হলো কত 6 আর 4 10, 10 আর 5 কত 10 আর 10 20, 20 হচ্ছে তার সময়, ঠিক আছে। এবার কি বের করব আমি, এবার মোট যত দূরত্ব আছে সেগুলো আমি যোগ করব, দিয়ে এই 20 দিয়ে ভাগ করে দিলে আমার গড় গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে দেখো তো 150 ছিল, 150 আর কত ছিল 72 ছিল, আর কত ছিল 40 ছিল, 40 ছিল 2 7 হাতে 11, 11 5 হচ্ছে তোমার 16, 16 6 হাত থেকে 1 2, 262, ঠিক আছে, 262, তাহলে 262 বাই এই যে 20, সময়টা নিচে লিখে দিলাম, তাহলে গড় গতিবেগ বেড়ে যাবে, কত হচ্ছে 10 আর এদিকে হচ্ছে তোমার 13 দোকানে 26, ঠিক আছে,
তাহলে 10 2 × 2, তাহলে কত হচ্ছে 13 1, এই নিচে একটা শূন্য আছে মানে 1 ঘর 1 দশমিক, তাহলে কত হচ্ছে 13.1 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত আছে অপশন বি। এরপর 31 নম্বর বলেছে এক ব্যক্তি কোন স্থানে ট্রেনে 25 কিমি/ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে ট্রেনে 25 কিমি/ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিমি/ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলো। স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে আমাকে কি করতে হবে, যে ঘন্টা বা মিনিট দেবে সেগুলো একই জাতীয় রাশি কিনা সেটা দেখতে হবে। ঘন্টা 5 ঘন্টা দিয়ে দিয়েছে এবং 48টা মিনিট আছে, তাহলে এই 48 মিনিটকে আমাকে ঘন্টায় কনভার্ট করতে হবে প্রথমে। তাহলে 5 ঘন্টা 48 মিনিট দিয়ে দিয়েছে, তাহলে 48 মিনিটটাকে আমাকে যদি 60 দিয়ে ভাগ করে আমি, তাহলে সেটা ঘন্টায় কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি কাটাকাটি করে দেখি, 12 দিয়ে কাটাকাটি যাবে, 4 12 48 আর এটা 5 12 60, তাই না? তাহলে হয়ে গেল 5 15 5 15 5 15 4/5, তাহলে 5 5 25, 25 আর 4 29, 29/5, তাহলে ঘন্টা হলো 29/5। এবারে আমাকে যেটা করতে হবে, এইবার হচ্ছে মেন জিনিস হবে, ঠিক আছে? তোমরা ভালো করে দেখে নাও। এখানে বলে দিয়েছে 25 কিমি/ঘন্টা, আমি কি করব, দুটো ঘন্টা পর পর লিখে দেব। 25 ইন্টু আরেকটা কিন্তু কত বলে দিয়েছে, গতিবেগগুলো পরপর লিখে দেবো। 25 কিমি/ঘন্টা এবং 4 কিমি/ঘন্টা পরপর লিখে দিলাম। 25 ইন্টু 4, এবার কি করব, 25 আর 4 যোগ করবো, দিয়ে নিচে লিখবো 25 আর 4 কত হচ্ছে 29। এইবার আমি ইন্টু দিয়ে এই যে গতিবেগটা ছিল এই গতিবেগটা আমি লিখে দেবো, কত হচ্ছে 29/5। এবার কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। দেখুন 29 29 কাটা, আর 5 5 25, 4 5 20, তাহলে 20 হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার। কোথায় আছে দেখো, দূরত্ব 20 হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে প্রশ্নের সঠিক। 32 নম্বর বলেছে এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি/ঘন্টা গতিবেগে গেলে এবং 2 কিমি/ঘন্টা গতিবেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে আমি কি বললাম, যদি একই, প্রথমে কি করতে হবে, সময়টাকে দেখতে হবে একই জাতীয় রাশি কিনা। এখানে দেখো 5 ঘন্টা, তার মানে একই জাতীয় রাশি ঘন্টা দিয়ে দিয়েছে। তাহলে কি করব, আমি গতিবেগ দুটো পরপর লিখে দেবো। কত আছে 2 × 3, 2 × 3 আছে। এবার কি করব, এই দুটো যোগ করে নিচে লিখবো। 3 আর 2 কত হবে 5 হবে, ইন্টু এবার ঘন্টা দিয়ে দিয়েছে 5, তাহলে 5 5 কাটা যাবে, 3 দোকানে 6, 6 হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার। কোথায় আছে অপশন এ। 33 নম্বর কি বলেছে দেখো, এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, তাহলে ঘন্টা বলে দিয়েছে 5 ঘন্টা, একই জাতীয় রাশি আছে, এবং সে প্রথম অর্ধাংশ 10.5 কিমি/ঘন্টা এবং দ্বিতীয় অর্ধাংশ 12 কিমি/ঘন্টা গতিবেগে গেছে। তো একই ধরনের ফর্মুলা আমি ইউজ করব। কি বলেছে, প্রথমে হচ্ছে 10.5 ইন্টু, তারপর বলেছে 12, তাহলে একটু 12 করে দেবো। এবার এই 10 আর 10.5 আর 12 যোগ করলে কত হচ্ছে, 12 আর 10 হচ্ছে 22, আর এই 5, তাহলে 22.5 ইন্টু, এবার কত বলে দিচ্ছে 5 ঘন্টা বলে দিচ্ছে, তাহলে ইন্টু আমি 5 লিখে দিলাম। এবার কাটাকাটি করবো আমি, এই দেখো দশমিক দশমিক উঠে গেল। এবার 5 দিয়ে কাটবো, 5 21 105, এখানে 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25 হবে, তাই না? এবার যদি আমি এটাকে কাটাকাটি করে দেখো কত হচ্ছে, 3 দিয়ে কাটি, 3 15 45, এটা 3 4 12 হবে। এবার এই 5 দিয়ে এটাকে কাটলে 3 5 15 হবে, 3 5 15। এবার 3 দিয়ে 21 কে কাটলে 3 7 কে 21 হবে, তাহলে এবার কত হচ্ছে 4 7 কে 28 হবে। এবার কি বলেছে, যে প্রথম অর্ধাংশ, প্রথম পুরো দূরত্ব আছে, ঠিক আছে, কিন্তু প্রথম অর্ধাংশ বলেছে 10.5 কিমি/ঘন্টা এবং দ্বিতীয় অর্ধাংশ বলেছে 12 কিমি/ঘন্টা, ঠিক আছে। তাহলে এটা ধরো প্রথম অংশ বের হলো, তাহলে দ্বিতীয় অংশ কি হবে, দুটোই তো অর্ধেক অর্ধেক, তাহলে আমাকে একটু 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু অর্ধেক অর্ধেক রাস্তা, তাহলে পুরো রাস্তা বেড়ে যাবে। তাহলে 28 দোকানে 56 হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার। কোথায় আছে অপশন বি। 34 নম্বর কি বলেছে, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিমি/ঘন্টা এবং 6 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এতক্ষণ দেখো সময়ের পার্থক্য এই কথাটা বলা ছিল না। যদি সময়ের পার্থক্য এই কথাটা বলা থাকে কোনো অঙ্কতে, তাহলে আমরা কি করব, এই যে গতিবেগগুলো আমি কি করছিলাম, প্রথমে দেখে নাও, একই ধরনের কিন্তু একটু আলাদা। কি বলেছে, 3 কিমি/ঘন্টা গতিবেগ, আরেকটা বলেছে 6 কিমি/ঘন্টা গতিবেগ। এতক্ষণ কি করছিলাম, আমি গতিবেগগুলো যোগ করে নিচে বসাচ্ছিলাম। এবার মাইনাস করব, 6 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 3, বোঝা গেল? এবার মাইনাস করব, যদি সময়ের পার্থক্য যদি লেখা থাকে তাহলে এক্ষেত্রে আমি এই ফর্মুলাটি ইউজ করব, নিচে এই দুটো মাইনাস করে দেবো। এখানে সময়ের পার্থক্য লেখা ছিল তাই মাইনাস করলাম, ঠিক আছে।
এবার কি করব আমি, এবার বলেছে যে সময়ের পার্থক্য 6 মিনিট হলে, তাহলে 6টা আমি মিনিট দিয়ে দিয়েছি, তাহলে ইন্টু মিনিট, সময়গুলো তো আমি পাশে দিয়ে ইন্টু দিয়ে লিখছি তাই না, তাহলে এটা মিনিট দিয়ে দিয়েছে, তাহলে যে কোনো জিনিস ঘন্টায় কনভার্ট করতে হবে, তাহলে 6 দিয়ে দিয়েছে, তাহলে আমি যদি 60 দিয়ে নিচে তাহলে ঘন্টায় কনভার্ট হয়ে গেল, তাহলে এটা কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। তো দেখে নাও 6 10 60 হচ্ছে, আর এখানে তোমার 3 3 কাটা যাবে, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, আর এটা হচ্ছে তোমার 5 দুগুণে 10, তাহলে 3/5, কিন্তু 3/5 কে হবে, এখানে বলে দিয়েছে স্থান দুটোর দূরত্ব কত মিটার, এটা কিলোমিটার পার কিমিতে বের হলো, তাহলে এবার কি বলেছে কত মিটার, তাহলে মিটার যদি কনভার্ট করতে হয় তাহলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখে নাও কত হচ্ছে 5 দুগুণে 10 0 0, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 600 নাকি, হ্যাঁ 600 হয়ে যাবে। প্রশ্নের সঠিক অ্যান্সার কত হচ্ছে অপশন সি হয়ে যাবে প্রশ্নের সঠিক। এরপর 35 নম্বর বলেছে একটি ট্রেন 40 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং 60 কিমি/ঘন্টা গতিবেগে বিশিষ্ট অপর একটি ট্রেনের থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়, মানে কি, এটাও সেই সময়ের পার্থক্য কথাই বলেছে। অতিক্রান্ত পথের দূরত্ব কত, তাহলে সে আগের ফর্মুলাটা ইউজ করব, কত হবে 40 × 60 হবে, এবার 40 আর 60 এর গ্যাপ কত 20 গ্যাপ, এবার বলেছে সময়ের পার্থক্য কত 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা 1 পূর্ণ কত বলেছে 1/2, তাহলে 2 একে 2, 2 এর একে 3, 3/2, তাহলে এটা ঘন্টায় দিয়ে দিয়েছে, তাহলে আমাকে আর কাটাকাটি করতে হবে না বা 60 দিয়ে ভাগ করতে হবে না, ঘন্টায় করার জন্য যদি মিনিট দিত তাহলে 60 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে, দেখো 20 দুগুণে 40 হবে, আর এটা হচ্ছে তোমার 2 2 কাটা যাবে, 3 6 18, আর এই শূন্যটা বসে গেল কত 180 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার 180 কিমি, অপশন এ।